শুরু করছি পরম করুণাময় আল্লাহর নামে। হে বিশ্বদরদী, আজ আলোচনা করব মানুষ কেন সরল পথ খুঁজে পায় না, কেন সহজ পথে আসতে পারে না, তার প্রধান কারণ নিয়েই আজ কথা বলবো। দেখুন দরদী, আমরা তো প্রতিনিয়ত সহজ পথ চাইছি, অর্থাৎ আমরা যখনই সূরা ফাতিহা পড়ি তখনই বলি, হে আল্লাহ, আমাকে সহজ সরল পথ দেখাও, সত্যের দিকে ধাবিত করো। যে সরল পথে চলে তোমার প্রিয় বান্দাগণ পরিপূর্ণ অনুগ্রহ পেয়েছেন, সেই সত্যের পথ আমাদেরকে দেখাও। কিন্তু আমরা সত্যি কি সেই পথ পেয়েছি? পাইনি। তার কারণ হচ্ছে সেই সরল পথে বসে আছে শয়তান। কেননা মহান আল্লাহ সূরা আরাফের 16-17 নম্বর আয়াতে বলেছেন, শয়তান বলল, আপনি আমাকে যেমন পথভ্রষ্ট করেছেন, আমিও অবশ্যই তাদের জন্য আপনার সরল পথে বসে থাকব। এরপর তাদের কাছে আসব সামনের দিক থেকে, পেছন দিক থেকে এবং ডান ও বাম দিক থেকে আসব। আপনি তাদের অধিকাংশকে অকৃতজ্ঞ পাবেন। তাহলে আমরা এই আয়াত থেকে বুঝতে পারলাম যে শয়তান আমাদের সরল পথে বসে আছে, তাই আমরা সত্যের পথ খুঁজে পাই না। এই সরল পথে শয়তান কেন বসে আছে তা কি জানেন? তার কারণ হচ্ছে মহান আল্লাহ এটাই পরীক্ষা নিচ্ছে। এই পরীক্ষায় অবশ্যই আপনাকে জয়ী হতে হবে। কেননা শয়তান বলেছে, আমি তাদের সবাইকে পৃথিবীতে নানান সৌন্দর্যে আকৃষ্ট করব এবং তাদের সবাইকে পথভ্রষ্ট করব, আপনার মনোনীত বান্দা ব্যতীত। তাই আল্লাহ বলল, যারা আমার বান্দা তাদের উপর তোমার কোনো ক্ষমতাই নেই। হে দরদী, পবিত্র কোরআনে সূরা বাকারার 185 নম্বর আয়াতে মহান আল্লাহ বলেছেন যে পবিত্র কোরআন হচ্ছে সমগ্র মানবজাতির জন্য সঠিক পথ এবং সত্যপথ যাত্রীদের জন্য সুস্পষ্ট পথ নির্দেশ। তাছাড়া তিনি একথাও বলেছেন যে নিশ্চয় এই কোরআন এমন এক পথ দেখায় যা সর্বাধিক সরল। তাই আসুন আমরা পবিত্র কোরআনকে নিজ মাতৃভাষায় বুঝে পড়ি এবং আল্লাহর এই পরীক্ষায় সাফল্য অর্জন করি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। খোদা হাফিজ।